একটা বনে বসবাস করত এক বাঘ মামা। বাঘ মামা ছিল বেশ দুষ্ট প্রকৃতির। সে সবার সাথে অন্যায় অবিচার অত্যাচার করত। সে তার বউ রূপালীকে নিয়ে সে বনে থাকতো। বউকে সে বড্ড ভালোবাসে। তার বউ ছিল বেশ ভালো। বউ তাকে প্রায়ই বলতো, তুমি কারো সাথে অন্যায় অবিচার করো না, কাউকে বিনা কারণে মেরো না, ওরা তো সবাই আমাদের লোক। বাঘ বলে, গিন্নি তুমি ওসব বুঝবে না, ওদেরকে শিক্ষা না দিলে ওরা মাথায় উঠে বসে। এসব কিছু বাঘ বলতে থাকে তার গিন্নিকে। আর গিন্নি তার বুকে এসে বলে, তোমার কিছু হয়ে গেলে কে দেখবে আমাকে? তখন বাঘ বলে, আমার কি হবে পাগলি, আমি এ বনের রাজা, আমাকে কেউ কিছু করতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো, আর আমি একটু গিয়ে দেখি ওদের কাজ কতটুকু হলো। তখন গিন্নিও সেখান থেকে চলে গেল। আর বাঘ মামা এসে দেখে সব কাজ পড়ে রয়েছে। বেটা শিয়াল দুটো একটুও কাজ করেনি, তারা ফাঁকি দিয়েছে। তাই শিয়ালের খোঁজে বের হলো বাঘ মামা। পথে শিয়ালের সাথে দেখা হলো। বাঘ তো টক বগিয়ে চেয়ে রয়েছে শিয়ালের দিকে। শিয়ালকে বলল, কিরে, তোদের না আজকে কাজ করার কথা আমার এই বাগানে, করলি না কেন? কি হয়েছে তোদের? এখন মনে হচ্ছে তোর ঘাড় দুটো মচকে দেই আমি। তখন শিয়াল বলল, আমার ভাই মন্টু বেশ অসুস্থ, কাল সারা রাত জ্বরে কাতরাচ্ছিল। আজকে ও বিছানা থেকে উঠতে পারে না, তাই আমি আমার ভাইকে নিয়ে আসতে পারিনি। ওইদিকে তার ভাই মন্টু বাঘ মামার বাড়ি খুঁজতে লাগলো, কারণ বাঘের অত্যাচার আর মেনে নেওয়া যাচ্ছে না। তাই তার বউকে একটু বলে যাক। তাও তার বউ শুনেছি অনেক ভালো মনের মানুষ। তাই বাঘের বউর কাছে এসে ডাকতে শুরু করলো। বাঘের বউ ভালো মনের মানুষ। সে আসার আগেই সব কিছু বুঝে ফেললো আর বলল, তুমি যাও, আমি বাঘকে আসলেই সব খুলে বলবো। কিছুক্ষণ পর বাঘ আসলো আর এসে দেখলো তার গিন্নি কলা খাচ্ছে। আর গিন্নি তাকে দেখে বলল, কি গো, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, কি হলো? তখন বাঘ বলল, বনে একটুও কাজ করেনি হারামজাদাগুলো, ওকে আজকে এমন শিক্ষা দিয়েছি জানো তুমি। শেয়ালের বউ কিছুই বলল না। তার স্বামী তাকে যখন কাছে গিয়ে সব বলল, তখনও কিছু বলল না। এরকম করে কিছুদিন চলে যায়। একদিন শেয়াল আর বাঘের বউ মিলে সুপরামর্শ করতে থাকে কিভাবে বাঘ মামার এই অন্যায় অবিচার থেকে রক্ষা করা যায়। তখন বাঘের বউ জানতো কিভাবে বাঘকে শায়েস্তা করা যায়। তাই সে বলল, বাঘ সবচাইতে ভালোবাসে আমাকে, আর তোমরা যদি আমার কোনো ক্ষতি করে দাও তাহলেই বাঘ একটা শায়েস্তা হবে। তখন শিয়ালগুলো বলে, না না, এটা আমরা করতে পারবো না, এটা করলে আপনার সাথে আমাদের অন্যায় হবে। আপনার তো কোনো দোষ নেই, বরঞ্চ আপনি আমাদেরকে অন্য কোনো উপায় বলেন যাতে তার একটা শায়েস্তা হয়। তখন গিনি বলে, তাহলে তোমরা আমাকে চুরি করে এক জায়গায় রেখে দাও, তাহলে সে একটু অনুভব বুঝতে পারবে। আর শিয়ালগুলো তার কথায় রাজি হয়ে যায়, তাকে চুরি করে এক জায়গায় রেখে দেয়। তারপর বাঘ মামা তার বউকে হস্তনস্ত করে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। শেষে তার সামনে আসে এক ঈগল পাখি। ঈগল পাখিকে বাঘ মামা সব কিছু বলে। তার বউকে সে খুঁজে পাচ্ছে না, তার সবচাইতে কাছের মানুষ তার বউ, আর আজ তার বউকেই সে খুঁজে পাচ্ছে না। তখন ঈগলও তাকে সব খুলে বলে যে আপনার এই অপকর্মের জন্য আপনার বউকে শেয়ালের
দুই ছানা অর্থাৎ দুই ভাই ধরে নিয়ে গেছে। তখন বাঘ সেই শেয়ালের দুই ভাইকে ধরে নিয়ে আসে আর এসে তাদেরকে জিজ্ঞাসা করে, হারামজাদারা, আমার খেয়ে আমার বউকেই তোরা নিয়ে চলে গেছিস। আজকে তোদের এমন শায়েস্তা করব যেন তোরা জীবনেও আর এই কাজ করার সাহস না পাস। তখন বাঘের ছানাগুলো তার পায়ের কাছে পড়ে রইল। আর তখনই বাঘের বউ এসে বলল, তুমি ওদেরকে কিচ্ছু করবে না, ওরা আমাকে কিছুই করেনি। তোমাকে শায়েস্তা করার জন্য আমরা বনের সবাই মিলে বুদ্ধি করেছি। যেখানে তোমার সবচাইতে কাছের মানুষের যদি কিছু হয়, তোমার যেমনটা লাগে ঠিক বনের অন্যদেরও এমনই লাগে। তাই আজ থেকে তুমি বনের সবার সাথে ভালো আচরণ করবে, ভালো রাজা হয়ে থাকবে। তুমি যেমন আমাকে ভালোবাসো ঠিক তেমনিভাবে সবাইকে ভালোবাসতে হবে। তখন বাঘ মামাও আর শিয়ালগুলোকে মারল না। বাঘ মামা তার ভুল বুঝতে পারল আর তাদেরকে ছেড়ে দিল। আর বাঘ তার বউকে ফিরে পেল। আর বাঘের বউকে শিয়ালরা চুরি করে নিয়েছিল। সে আজকে তার বউকে পেয়েছে মহা খুশি। আর সে কখনোই কারোর সাথে অন্যায় বিচার করবে না, তার বউকে কথা দিয়ে রাখে বন্ধুরা।